পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য আরও একটি বাংলার নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে আসলাম, যা তোমাদের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সহ বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে কাজে আসবে। তাই ভিডিওটি তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখে নাও। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও, কোনটি যৌগিক স্বরধ্বনি? এখানে উত্তর হবে এ, ওই। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি প্রকাশক দুটি বর্ণ রয়েছে, ওই এবং ও। পরের প্রশ্ন, ল ধ্বনিটি কোন ধ্বনির উদাহরণ? এখানে উত্তর হবে এ, পার্শ্বিক। পরের প্রশ্ন, একটি অযুগ্বাহ বর্ণ হলো? এখানে উত্তর হবে এ, অনুস্বার। বাংলা বর্ণমালায় অযুগ্বাহ বর্ণ দুটি হলো অনুস্বার ও বিসর্গ। পরের প্রশ্ন, বিলিতি যে ধরনের ধ্বনি পরিবর্তন? এখানে উত্তর হবে বি, স্বরসঙ্গতি। বিলিতি মধ্যগত স্বরসঙ্গতির উদাহরণ। পূর্ববর্তী ও পরবর্তী স্বরের প্রভাবের মধ্যে অবস্থিত স্বরের পূর্ববর্তী ও পরবর্তী স্বরের সঙ্গে সঙ্গতি রক্ষা। আগের ও পরের ই স্বরের প্রভাবে মাঝের আ স্বর ই স্বরে পরিণত হয়। পরের প্রশ্ন, পিনয়নের উদাহরণ হলো? এখানে উত্তর হবে এ, থুতু, থুতু। অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়ে উচ্চারিত হলে পিনয়ন হবে। এখানে অল্পপ্রাণ ধ্বনি কি? অল্পপ্রাণ হচ্ছে বর্গের প্রথম ও তৃতীয় ও পঞ্চম, যেমন ক, গ, উম্ম। এখানে দেখো বর্গের প্রথম বর্ণ ত, দ্বিতীয় বর্ণ থতে উচ্চারিত হয়েছে, অর্থাৎ অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়ে উচ্চারিত হয়েছে, তাই এখানে পিনয়ন হয়েছে। পরের প্রশ্ন, কুসুম কোমল, কুসুমের মতো কোমল কোন সমাস? এখানে উত্তর হবে বি, উপমান কর্মধারয় সমাস। যেহেতু এখানে একটি সাধারণ বস্তুর ফুল বা কুসুম সাথে অন্য একটি গুণের মানে কোমলতা তুলনা করা হয়েছে এবং তুলনাটি সাধারণ সত্য, তাই এটি উপমান কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন, পাঁচ ফোড়ন যে সমাসের দৃষ্টান্ত? এখানে উত্তর হবে সি, সমাহার দ্বিগু। এর ব্যাসবাক্য হলো পাঁচ ফোড়নের সমাহার। পরের প্রশ্ন, সমাস কথার অর্থ হলো? এখানে উত্তর হবে সি, সংক্ষেপ। ব্যাকরণে সমাস শব্দের আক্ষরিক অর্থ হলো সংক্ষেপণ, মিলন বা একাধিক পদের একপদীকরণ। পরের প্রশ্ন, সুখ সাগর যে সমাসের দৃষ্টান্ত? এখানে উত্তর হবে এ, কর্মধারায়। সুখ সাগর হলো রূপক কর্মধারায় সমাস। এর ব্যাসবাক্য সুখ রূপ সাগর। পরের প্রশ্ন, সতর্ক কোন প্রকার বহুব্রীহি? এখানে উত্তর হবে বি, সহার্থক। সতর্ক শব্দটি সহার্থক বহুব্রীহি সমাসের অন্তর্ভুক্ত। এর ব্যাসবাক্য তর্কের সহিত বর্তমান। পরের প্রশ্নটি দেখো, অর্থ লেখো পাবক। এখানে উত্তর হবে সি, আগুন। এবারে আমরা কিছু আগুনের সমার্থক শব্দ দেখে নেব। অগ্নি, অনল, বহ্নি, হুতাশন ও কৃষাণু। পরের প্রশ্ন, আঙুল ফুলে কলা গাছ কথাটির অর্থ কি? এখানে উত্তর হবে সি, অতি দ্রুত ঐশ্বর্য বৃদ্ধিজনিত অহংকারী। উদাহরণটি দেখে নাও।
পাড়ার রামবাবুর চাকরির পাশাপাশি ব্যবসার বহুগুণ বৃদ্ধি পাওয়ায় সে এখন আঙুল ফুলে কলা গাছ হয়ে উঠেছে। পরের প্রশ্ন, মৌন শব্দের পদান্তর হলো। এখানে উত্তর হবে এ, মৌনতা। পরের প্রশ্ন, সর্বনাশ শব্দের পদান্তর হলো। এখানে উত্তর হবে এ, সর্বনেশে বা সর্বনাশা। পরের প্রশ্ন, মা শিশুকে চাঁদ দেখান। বাক্যের অন্তর্গত মা যে শ্রেণীর কর্তৃকারক। এখানে উত্তর হবে এ, প্রযোজক কর্তা। যে কর্তা নিজে না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তাকে প্রযোজক কর্তা বলে। মা শিশুকে চাঁদ দেখান, এখানে মা প্রযোজক কর্তা, কেননা মা শিশুকে দিয়ে চাঁদ দেখা কাজটি সম্পন্ন করেছেন। পরের প্রশ্ন, যা যা বলছি করো। যা যা এখানে যে কারক। এখানে উত্তর হবে সি, কর্মের বিপসা। ব্যাকরণে বিপসা শব্দের অর্থ হলো একই পদের পরপর পুনরাবৃত্তি। যখন কোনো বাক্যে একই কর্মকারক পরপর দুবার ব্যবহৃত হয় এবং তা দিয়ে ব্যাপকতা বা বহুলতা বোঝায় তখন তাকে কর্মের বিপসা বলে। এখানে যা যা পদটি বাক্যের প্রধান কর্ম, যাকে অবলম্বন করে কর্তা কাজ করছে এবং একই শব্দ পরপর দুবার ব্যবহার করায় এটি কর্মের বিপসা হিসেবে চিহ্নিত হয়েছে। পরের প্রশ্ন, টাকায় সবই হয়। যে ধরনের করণকারক। এখানে উত্তর হবে এ, উপায়াত্মক। এই বাক্যে টাকায় হলো উপায়াত্মক করণকারক, যেহেতু টাকা হলো কাজটি সম্পূর্ণ করার মাধ্যম বা উপায়। পরের প্রশ্ন, সে বোধ হয় আর আসবে না। এটি কি ধরনের বাক্য। এখানে উত্তর হবে এ, সন্দেহ সূচক বাক্য। যে বাক্যে বক্তব্য বিষয় সম্পর্কে সন্দেহ, সংশয় বা অনুমানের ভাব প্রকাশ পায় তাকে সন্দেহ সূচক বাক্য বলে। আরও একটি উদাহরণ দেখে নাও। আজ বোধ হয় বৃষ্টি হবে। পরের প্রশ্ন, ধনীরা প্রায়ই অহংকারী হয়। এখানে উত্তর হবে বি, সরল বাক্য। যে বাক্যে একটি মাত্র কর্তা বা উদ্দেশ্য এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে। এই বাক্যে ধনীরা হলো উদ্দেশ্য বা কর্তা এবং হয় হলো সমাপিকা ক্রিয়া বা বিধেয়। পরের প্রশ্নটি দেখো, দুঃখ আছে তাই তো মানুষ সুখ চায়। এটি কোন ধরনের বাক্য। এখানে উত্তর হবে এ, যৌগিক বাক্য। এখানে দুটি খণ্ডবাক্য রয়েছে। দুঃখ আছে প্রথম খণ্ডবাক্য, মানুষ সুখ চায় দ্বিতীয় খণ্ডবাক্য। এই দুটি খণ্ডবাক্য তাই তো অব্যয়টি দিয়ে যুক্ত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করেছে, তাই এটি যৌগিক বাক্য। পরের প্রশ্ন, এক কথায় প্রকাশ করুন। অর্থের সহিত বর্তমান। এখানে উত্তর হবে সি, সার্থক। পরের প্রশ্ন, বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ করুন। এখানে উত্তর হবে বি, বৃষ যোগ তি। এটি একটি ব্যঞ্জন সন্ধি। ব্যাকরণের নিয়ম অনুযায়ী মূর্ধন্য ষ এর পর ত বা থ থাকলে উভয় মিলে ষ্ট মানে মূর্ধন্য ষ যোগ ট বা টি মূর্ধন্য ষ যোগ টি হয়। এই নিয়মে বৃষ ধাতুর সাথে তি যুক্ত হয়ে বৃষ্টি শব্দটি গঠিত হয়েছে। পরের প্রশ্ন, বাক্য নির্মাণের শর্ত কয়টি। এখানে উত্তর হবে বি, তিনটি। কি কি? আসক্তি বা নৈকট্য, যোগ্যতা, আকাঙ্ক্ষা। পরের প্রশ্নটি দেখো, সন্ধ্যা এর বিপরীত শব্দ কোনটি। এখানে উত্তর হবে ডি, উষা। সন্ধ্যা মানে দিনের শেষ ভাগ আর উষা মানে
ভোর বা দিনের প্রথম অংশ, তাই এখানে উষা হবে। আর যদি প্রভাত বা সকাল থাকতো তাহলেও প্রভাত বা সকাল হতো। আজকের সেটের শেষ প্রশ্ন দেখে নাও, কোনটি আলাদা? এখানে উত্তর হবে এ, ছমছম। এখানে ছমছম হলো ধন্যাত্মক শব্দ, বাকি তিনটি হলো সমাসবদ্ধ পদ। এবারে আমরা তিনটি সমাসবদ্ধ পদ দেখে নিলাম। মিশ কালো, মিশের ন্যায় কালো, উপমান কর্মধারায় সমাস। চেনা অচেনা, চেনা ও অচেনা দ্বন্দ্ব সমাস। নীলাম্বর, নীল যে অম্বর সাধারণ কর্মধারায় সমাস। এই থাকলো আজকের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য আরও একটি নতুন বাংলা প্র্যাকটিস সেট, যা তোমাদের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সহ বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে কাজে আসবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর তোমরা নেক্সট কি ভিডিও পেতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ।